আসসালামু আলাইকুম। অনলাইন এর পক্ষ থেকে আপনাদের জানাই আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে, অনেকে বলেছেন ভাইয়া, গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদে এদের কাজের ধরন বা প্রমোশন, বেতন ভাতা, গ্র্যাজুইটি, বিভিন্ন ধরনের লোনের সুযোগ সুবিধা ও পেনশন যে সিস্টেম গুলো আছে সেই বিষয় নিয়ে একটি ভিডিও বানাই। তো আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমত প্রথমত আপনারা যে জিনিসটা জানবেন সেটি হচ্ছে শিক্ষানবিশ অফিসার পদে কাজ ও প্রমোশন এদিক কি। শিক্ষানবিশ অফিসার মূলত হচ্ছে গ্রামীণ ব্যাংকে, তিনি সাধারণত একটি শাখার দায়িত্ব পালন করে থাকে, অর্থাৎ যাকে আমরা বলে থাকি শাখা ব্যবস্থাপক বা শাখার ম্যানেজার। এদের প্রধান কাজ হচ্ছে কাজ ও প্রমোশন, এবং এদের যে বেতন ভাতা, গ্র্যাজুইটি, লোন, অন্যান্য যে সুবিধা সমূহ রয়েছে ও পেনশন এবং পদোন্নতি রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটি তৈরি করেছি। তো কথা না বলে আমি বিস্তারিত আলোচনা করতেছি। যে বিষয়টি দেখেন, প্রথমত শিক্ষানবিশ অফিসারের যে কাজটি, এর কাজ হচ্ছে ঋণ বিতরণ করা, মূলত প্রধান কাজ। অর্থাৎ তাকে ঋণ দান করা এবং কিস্তি সংগ্রহ করা, এবং টার্গেট থাকবে সেই টার্গেট পূরণ করা, এবং নতুন সদস্য অ্যাড করা। তো বুঝতে পারছেন। এরপর হচ্ছে বলা হয়েছে যে আপনার এই শিক্ষানবিশ অফিসারের আন্ডারে যেসব অফিসার থাকবে তাদের মনিটাইজেশন করা এবং তাদের তদারকি করা। তারপর হচ্ছে বিভিন্ন টার্গেট দেওয়া থাকবে আপনার শাখার উপরে বা আপনার, সে টার্গেট আপনাকে ফিল আপ করতে হবে। আপনার সহকর্মী অথবা আপনার যে অফিসার গুলো থাকবে বা ফিল্ড পর্যায়ে অফিসার গুলো থাকবে, তাদের দিয়ে আপনাকে কি করতে হবে, এই টার্গেট গুলো ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে আপনাদের অফিসারদের মিটিং, যে আপনাদের যে ফিল্ড পর্যায়ে যে অফিসার রয়েছে, আপনার কাজের কতটুকু উন্নত হলো বা অবনত হলো সেই বিষয় নিয়ে আলোচনা করা, এবং তাদের তদারকি ব্যবস্থা করা। এরপর হচ্ছে অডিট রিলেটেড, একজন শাখা ব্যবস্থাপককে পুরো সমস্ত দায়িত্ব থাকে। প্রতিটি বা প্রতিজন তার আন্ডারে যে অফিসার বা ফিল্ড পর্যায়ে অফিসার গুলো থাকবে তাদের দেখভাল করা বা তাদের কাজের কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা সেই দিকেও আপনার নজর রাখতে হবে। এরপর হচ্ছে আরো বিষয়গুলো আছে, যে উপরে যে আহ, তাদের সিনিয়র বস থাকবে, অর্থাৎ এরিয়া ম্যানেজার থাকবে, জোনাল ম্যানেজার থাকবে, তাদের তথ্য প্রদান করা। তারপর হচ্ছে একজন শিক্ষানবিশ অফিসারে আরো যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে সচেতনতা। তার অর্থাৎ হচ্ছে তাকে সচেতন সচেতনতা হতে হবে সব বিষয়ে, তাকে জ্ঞান থাকতে হবে। একটা সমস্যা হলো সদস্যদের বা গ্রাহকদের, সেই সদস্যকে আপনাকে বুঝদান আপনাকে করাতে হবে। এরপর হচ্ছে একজন বা সহকর্মী, অর্থাৎ আপনার যে ফিল্ড পর্যায়ে অফিসার রয়েছে বিপদে পড়লো, সেই ক্ষেত্রে তাকে আপনার সেই বুদ্ধি পরামর্শ দিয়ে তাকে ওঠানো। এরপর হচ্ছে আপনার বিভিন্ন প্রশিক্ষণ তাদের দেওয়া, তাদের যে কেন্দ্র মিটিং করা, বা কেন্দ্রের যে কেন্দ্র প্রধান থাকে বা সদস্য থাকে এদের নিয়ে মিটিং করা। এরপর হচ্ছে আরো যে বিষয়গুলো হচ্ছে তথ্য সংগ্রহ করা। আপনার যে ফিল্ড পর্যায়ে যারা থাকবে তাদেরকে আপনার তথ্যগুলো সংগ্রহ করতে হবে। আপনার সেই তথ্য সংগ্রহ করে আপনার উপরে যে বস বা এরিয়া ম্যানেজার অথবা জোনাল অফিসার থাকবে তাদের সেই তথ্য প্রদান করা। এরপর হচ্ছে প্রচারণা, ব্যাংকের ব্যাংকের যে আপডেট যে তথ্যগুলো আসে আহ, সেই সম্পর্কে আপনার প্রচারণা করতে হবে, এবং আপনার অধীনস্থ যে সহকর্মীগুলো থাকবে তাদের তথ্যগুলো প্রচার করা। তারপর হচ্ছে পরীক্ষা পরিচালনা করা, সমাজ কর্ম বিষয়ে আহ কাজকর্ম করা, এগুলো হচ্ছে আমরা শিক্ষানবিশ অফিসারের কাজ। তারপর হচ্ছে যে বিষয়টি সেটা হচ্ছে বেতন কাঠামো। যারা শিক্ষানবিশ অফিসার করে থাকবেন তাদের প্রথম অংশে বা প্রথম পর্বে প্রশিক্ষণ 5 মাস থাকবে, সেক্ষেত্রে আপনারা 13,000 টাকা পাবেন। এরপর হচ্ছে আপনারা লাঞ্চ ভাতা পাবেন, যাতায়াত ভাতা পাবেন এবং মোবাইল বিল পাবেন। আর দ্বিতীয় অংশ, অর্থাৎ আপনি প্রথম পর্ব
আহ, প্রথম পর্ব পরীক্ষা শেষ হলে উত্তীর্ণ হলে আপনার দ্বিতীয় পর্বের ক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আপনার প্রশিক্ষণ থাকবে 7 মাস। সেক্ষেত্রে আপনার 15,000 টাকা করে পাবেন। সেক্ষেত্রে লাঞ্চ এবং যাতায়াত ভাতা এবং মোবাইল বিল পাবেন। এরপর 1 বছর পূর্ণ হলে তাহলে তারপর হচ্ছে আপনার নবম গ্রেডের যে স্কেল আছে সেই স্কেল অনুযায়ী বেতন ভাতাতে পারবেন। সেক্ষেত্রে লাঞ্চ ভাতা, যাতায়াত ভাতা এবং মোবাইল বিল সব থাকবে। এরপর হচ্ছে লাঞ্চ, যাতায়াত এবং মোবাইল বিল। লাঞ্চ আগে 200 টাকা ছিল, এখন বর্তমানে 400 টাকা হচ্ছে প্রতিদিন। এরপর হচ্ছে যাতায়াত হচ্ছে 2500 এবং মোবাইল বিল হচ্ছে 400। প্রশিক্ষণ, বেসিক ট্রেনিং, অর্থাৎ আপনাদের প্রশিক্ষণ নেওয়া হবে, সেটি হচ্ছে বেসিক ট্রেনিং, হেড অফিস, ঢাকা। এরপর হচ্ছে জোনাল অফিস, সমাপনী পরীক্ষা হবে 1 বছর পর, এবং উত্তীর্ণ হলে আপনারা সিনিয়র অফিসার হিসাবে পদোন্নত হবে। তারপর হচ্ছে অন্যান্য সুবিধা। সেক্ষেত্রে অন্যান্য সুবিধার মধ্যে যেগুলো পাবেন আপনার বোনাস। আপনারা ইতিমধ্যে পেরেছেন বা জানেন যে গ্রামীণ ব্যাংকে বোনাস রয়েছে। সেই বোনাস ক্ষেত্রে আমরা দুটি বোনাস এবং আরো দুটি বোনাস, সেটি হচ্ছে ইনসেনটিভ উপর পাবেন, বোনাসের সমপরিমাণ। তারপর হচ্ছে আপনারা বৈশাখী ভাতা পাবেন। টোটাল হচ্ছে 5টি বোনাসের মতো আপনারা পাবেন। এছাড়া এখানে লোন সিস্টেম রয়েছে। 4 বছর হলে আপনারা বাইক লোন পাবেন, 10 বছর পরে হলে আপনারা হোম লোন পাবেন। মানে বড় অঙ্কের টাকাগুলো আপনারা পাবেন। তারপর হচ্ছে আপনাদের গ্র্যাজুইটি অথবা 10 বছর পরে আপনার পেনশনের সিস্টেম আছে। সেক্ষেত্রে আপনার পেনশনের যোগ্য হবেন, 10 বছর কাজ করতে পারলে পেনশনের যোগ্য হবেন। এখন আলোচনা করবো সেটি হচ্ছে প্রমোশন। তো আপনারা তো জানেন সব কিছুর ক্ষেত্রে প্রমোশন আছে। এটার ক্ষেত্রে প্রমোশন আছে। আমরা 1 বছর পর হলে তারপর আপনারা সিনিয়র অফিসার হবেন। তারপর হচ্ছে ডিউটি প্রিন্সিপাল অফিসার হবেন। প্রিন্সিপাল অফিসার, ডিপুটি প্রিন্সিপাল অফিসার পর হবেন আপনারা প্রিন্সিপাল অফিসার। তারপর হবে এসপিও, এজিএম, জিএম, তারপর ডিজিএম। এই হচ্ছে আপনার গ্রামীণ ব্যাংকের যে প্রমোশন সিস্টেমটা আছে সেই ধারাবাহিকতা বলে দিলাম। খুব দ্রুত ডিজিএম বা এজিএম আপনার ব্যাংক পরিচালনা ব্যবস্থাপনা করতে পারবে। তো আল্লাহ হাফেজ। এই সবাইকে এই বলে ভিডিওটি শেষ করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। আমি আর কথা বাড়াবো না। তো এরপরে হচ্ছে কোনো কিছু যদি বাকি থাকে তো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো এরপর হচ্ছে আপনাদের আরো আপডেট কোনো তথ্য নিয়ে আরো নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো এগুলো শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।